মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এক নতুন মোড় নিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত। সর্বশেষ 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধ শেষ হয়নি, শুধু থেমেছে সাময়িকভাবে। চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পাওয়ার ফলে এখন ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমানের প্রবেশ করা অসম্ভব। আর যদি কোনোভাবে ঢুকেও পড়ে তবে মুহূর্তের মধ্যেই আকাশেই ধ্বংস হয়ে যাবে। তেহরানের শীর্ষ নেতৃত্ব এখন আর আগের মতো আত্মবিশ্বাস হারাতে চায় না। সর্বশেষ সংঘাতে ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর ভয়াবহ হামলার কাছে কার্যত অসহায় ছিল ইরান। সেই বাস্তবতা থেকেই এবার ইরান আকাশেই শত্রুকে প্রতিরোধ করার কৌশলে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। খামেনি প্রশাসনের নির্দেশে রাতারাতি পাল্টে যাচ্ছে ইরানের সামরিক প্রস্তুতির দৃশ্যপট। জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী, ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে। চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো মিত্রদের কাছে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। এবার ইরানের হাতে এই প্রযুক্তির হস্তান্তর স্পষ্ট বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন এক নতুন চেহারা নিতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও এক বড় পরিবর্তনের সূচনা হতে পারে। চলমান ইসরায়েল ইরান সংঘাতের সূচনা হয় গত 13 জুন। ইসরায়েল হঠাৎ বিমান হামলা চালায় ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছেন। এই হামলার পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।